যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, রসুলের সামনে একটু দুরূদ শরীফ উচ্চ স্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন যে মাস আসে এবং সপ্তাহের ভিতরে ঘটে যাওয়া 7 দিনের যে বিষয়গুলো থাকে সামাজিকতা, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি, ঠিক কিনা? এর দ্বারা উপকার হচ্ছে আমরা জনগণকে, বিশেষ করে মুসল্লিদেরকে আমরা সতর্ক করতে পারবো যে এই বিষয় করা যাবে কিনা। আমি একটু স্মরণ করছি, গত জুমাতে আলোচনা করছিলাম মুহররম মাস, 12টি মাস। এই 12টি মাস আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এই পর্যন্ত আমাদেরকে মাস দিয়েছেন কয়টি? জোরে বলেন কয়টি? এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ভিতরে বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য গণনার জন্য মাস দিয়েছি 12টি, তার ভিতরে 4টি মাস হচ্ছে স্পেশাল। সুবহানাল্লাহ বলি। আর এই 4টি মাসকে বলা হয় আরবাতুন হুরুম, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, বরকতের মাস। এই মাসগুলোকে 4টি মাস বলেছেন। 4টি মাসের ভিতরে রজব আছে, জিলকদ আছে, জিলহজ আছে, আর একটা হচ্ছে মুহররম, ঠিক কিনা? মুহররম মাসের ঘটনা গত জুমায় বলেছিলাম, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে স্পেশাল ঘটনাগুলি পৃথিবী শুরু হয়েছে মুহররম মাসের 10 তারিখে, আবার পৃথিবী কিয়ামত ঘটায় দেবেন মুহররম মাসের 10 তারিখে। তিনি কে? তার মানে পৃথিবী যেদিন সৃষ্টি সেদিনে মুহররম মাসের 10, ঠিক কিনা? আবার আদমের দেহ যখন আল্লাহ তাআলা রূহ দিলেন সেই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে পার হয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। ঈসা নবী আল্লাহ তাআলা আসমানে উঠে নিলেন, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আপনার আমার জাতির পিতা আগুনের জেলখানা থেকে 10 দিন 40 দিন জেলখানায় রাত্রি যাপন করলেন, যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এগুলো ঘটনা আমরা জানি। আর মুহররম মাসটা সারা উম্মতে মুহাম্মাদির কাছে বিখ্যাত হয়েছে একটি কারণে, সেটা হচ্ছে কারবালায় ইমাম হুসাইন জীবন দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? এই তিনটা বিষয় আজকে আলোচনা করব। ইমাম হুসাইন কেমন ব্যক্তি ছিলেন, আর কারবালার ঘটনা কি কারণে সংঘটিত হলো। বিশ্বনবী 2জন দহিত্র ছিলেন, যে 2জন দহিত্রকে বিশ্বনবী বলেছেন যে এরা হচ্ছে যুবকদের সর্দার। জোরে কোন আল্লাহু আকবার। কিসের সর্দার? যে বলেন যুবকদের সর্দার, মানে যত যুবক জান্নাতে যাবে 2জন হচ্ছে সর্দার। একটা হচ্ছে ইমাম হাসান, আরেকজন কে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একজন বিশ্বনবীর বড় নাতি হযরতে হাসান, আরেকজন হচ্ছে হোসাইন। আল্লাহ রাসূল বলেছেন আমার ইমাম হাসান আর হোসাইন ওরা দেখতে আমার মতো করে বানায় দিয়েছেন। তিনি কে? কেউ যদি ইমাম হাসান আর হোসাইনকে দেখতো, বিশ্বনবীকে দেখা যে কথা, ইমাম হাসান আর হোসাইনকে দেখা একই কথা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ওফাত করলেন। ওফাতের অনেক দীর্ঘ সময় পরে 60 হিজরিতে মুআবিয়ার সন্তান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ এই খেলাফত গঠন করে। খেলাফতের বায়াত। মুসলিমরা আগে কখনো ভোট করতেন না, ভোটের কোনো সিস্টেম ছিল না। যে মানুষটা এলাকার ভিতরে সবচেয়ে ভালো, দেশের ভিতরে ভালো, তার হাতে বায়াত গ্রহণ করা লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা ভোটের মাধ্যমে নেতা নির্ণয় করি, ঠিক কিনা বলেন? এলাকার দায়িত্বশীল ব্যক্তি নির্ণয় করা হচ্ছে ফিঙ্গারের মাধ্যমে। দেখা যাচ্ছে খারাপ মানুষ বেশি, খারাপের ভোট বেশি, ওরাই যায় পার্লামেন্টে, ঠিক কিনা? কিন্তু আগে এটা ছিল না। আগে ভালো মানুষগুলো এলাকার ইমামদেরকে, এলাকার দায়িত্বশীল ব্যক্তিদেরকে, এলাকার কাজী, এলাকার বিচারক যারা হবেন তাদেরকে নির্ণয় করতেন, তাদেরকে সমর্থন করতেন। এটাকে বলা হয় খাস। খাস মানে ভালো মানুষগুলো যাদেরকে সমর্থন করবে, আমাদের সমাজের নেতা তারাই হবে। জোরে বলেন, ঠিক কিনা? ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ। এই ইয়াজিদ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেলেন, হজ করতে গেলেন মক্কাতে। কথায় বলেন তো, হজ করতে কোথায় যায়?
মক্কায় গেলেন। এরই মধ্যে এজিদ অসুস্থ অবস্থায় তার কুফা, ইরাক, সিরিয়া, মিশর, জর্দান থেকে শুরু করে যত আরব জাজিরা রাষ্ট্র রয়েছে তাদেরকে বলে দিলেন যে আমার ইন্তিকালের পর তোমাদের খলিফা, তোমরা যার কাছে বায়াত নেবা সে হচ্ছে আমার সন্তান এজিদ। এই বিষয়টা তিনি উপস্থাপন করলেন। এটা অনেকেই তার কাছে এজিদের হাতে বায়াত গ্রহণ করেছে, কিন্তু ইমাম হাসান আর হুসাইন মক্কা মদিনার লোক কেউ বায়াত গ্রহণ করে না। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় হজ করতে আসলেন। হজ করতে আসার সময় তিনি তার পুলিশ প্রশাসন দিয়ে, তিনি তো রাষ্ট্রীয় খেলাফতের মালিক, মুলকের মালিক, রাষ্ট্রের মালিক, তিনি তো প্রেসিডেন্ট, তার সাথে হাজার হাজার সৈন্য। তিনি পুলিশদেরকে বললেন, যাও ইমাম হোসেনকে ধরে নিয়ে আসো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ধরে নিয়ে আসো, ওমর ইবনুল খাত্তাবের সন্তানকে ওমর ইবনুল আব্দুর রহমান ইবনে ওমরকে ধরে নিয়ে আসো। এরকম 6 জন ব্যক্তির নাম ঘোষণা করলে এদেরকে ধরে নিয়ে আসো আমার কাছে। ধরে নিয়ে আসা হলো। আসার পরে হজ সম্পন্ন করার পর বলতেছে, হোসাইন, ওই ইরাক, কুফা, সিরিয়ার সকল মুসলমানেরা আমার সন্তান এজিদের কাছে বায়াত গ্রহণ করেছে, তুমিও তার বায়াত স্বীকার করো। জোরে করে আল্লাহু আকবার। এবার ইমাম হোসেন মুস্কি হাসে বলতেছেন, মুআবিয়া, আপনি আমার নানা জানের হাতে ইসলাম গ্রহণ করেছেন, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের আমির, কিন্তু আপনার জানেন না আমি ইমাম হুসাইন এজিদের মতো একজন নাবালেগ, এজিদের মতো একজন লম্পট, এজিদের মতো একজন বখার, এজিদের মতো একজন দুষ্ট চরিত্র মানুষের কাছে আমি ইমাম হুসাইন বায়াত গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এবার তাহলে তুমি ইমাম হুসাইন কি করতে চাও? কয়, আমি আপনাকে 3টা উসুল দিচ্ছি। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? দেখেন ইমাম হুসাইন কত বিচক্ষণ মানুষ। সাহাবীর সাথে বেয়াদবি করছেন না, কারণ রাসূলের সাহাবী, বেয়াদবি করা যাবে না, কোনো সাহাবীদেরকে জাহান্নামী বলা যাবে না, ঠিক না? কারণ তাদেরকে ভালোবাসেন তিনি কে? আল্লাহ তাআলা ভালোবাসেন। ইমাম হুসাইন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমি আপনাকে 3টা প্রস্তাব করব, এই 3টা প্রস্তাবের ভিতরে আপনার যে প্রস্তাবটা পছন্দ হবে সেটা আপনি গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ বলি। আমার 1 নম্বর প্রস্তাব, তাম বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন, যে বিশ্বনবী আমার নানা, যে বিশ্বনবী আমার নানা রাহমাতুল লিল আলামিন ইন্তিকালের পরে বংশ অথবা নির্বংশ কারো নাম ঘোষণা করে যায় নাই, আপনিও বলে যান আপনার ইন্তিকালের পরে নাম ঘোষণা করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে কোনো সাহাবীর নাম বলে যায় নাই, কোনো ব্যক্তির নাম বলে যায় নাই। আপনি মুআবিয়া আমার নানার নীতি অনুসরণ করতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার, ফারুকে আজম, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর ইবনে আবু কুহাফার নীতি আপনি অনুসরণ করতে পারেন। ওই আবু বকর ইন্তিকালের পরে তিনি বংশীয় কোনো ব্যক্তির কোনো পরিচয় দিয়ে যায় নাই, কাউরে দায়িত্ব দেয় নাই, এরপরে কোনো ব্যক্তির নাম ঘোষণা করে নাই, এরপরে তিনি কোনো পার্সনের কথা বলে নাই, তিনি 6 জন বিশিষ্ট ব্যক্তির উপর দায়িত্ব দিয়ে গেছেন। আপনিও চাইলে 6 জন ব্যক্তির উপর আপনি দায়িত্ব দিতে পারেন, এটা হচ্ছে 2 নাম্বার। আল্লাহু আকবার। 6 জন ব্যক্তির দায়িত্ব দিতে পারেন। আর 3 নাম্বার, ফারুকে আজম, ইসলামের 2য় খলিফা, বিশ্বনবী যাকে নবী হওয়ার পরে নবীর ঘোষণা করেছিলেন যে আমার পরে যদি দুনিয়াতে কেউ নবী হয়ে যেত রে সাহাবীরা, তাহলে আমার পরে আমার সাহাবী হযরত ওমর নবী হিসেবে গ্রহণ হতেন। সুবহানাল্লাহ বলেন। আমার পরে যিনি নবী হওয়ার যোগ্যতা সম্পন্ন সাহাবী এই পৃথিবীতে ছিলেন তিনি হচ্ছেন আমার ফারুকে আজম, ইসলামের 2য় খলিফা হযরত ওমর। আল্লাহু আকবার। এই ওমর ইন্তিকালের সময় এমন নীতি গ্রহণ করেছিলেন, তিনি দেখলেন বংশের সাথে কোনো সম্পর্ক আছে এমন ব্যক্তির নাম বলে নাই, রক্তের সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তির নাম বলে নাই, বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তির নাম বলে নাই। ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 ব্যক্তির যে কোনো একটা নীতি আপনি গ্রহণ করতে পারেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না, চলে গেলেন তার বাড়িতে। এজিদ বলেন, আব্বা জান আপনি হজে গিয়েছিলেন? কয় হ্যাঁ। হোসেনের কাছে বায়াত গ্রহণ করেছেন? কয় না। কয় হোসেন তো বায়াত গ্রহণ করতে চায় না। আল্লাহু আকবার বলেন। কয় হোসেন তো বায়াত গ্রহণ করেন নাই। হঠাৎ করে এজিদ
এর বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি হচ্ছেন সাহাবী, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ সাহাবী ছিলেন না, ঠিক কি না? এবার আসলেন, তিনি ক্ষমতায় বসে গেলেন। ক্ষমতায় বসে থাকার পরে ইরাক, সিরিয়া এদেশ থেকে চিঠি আস্তে 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 ইমাম হোসাইনের কাছে 18,000 চিঠি এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন তো, কত হাজার চিঠি? আর একটু জোরে বলেন, কত হাজার? আমরা এজিদি মুসলিম হতে চাই না, হোসাইনের মুসলিম জীবন দিতে রাজি আছি, তারপরেও বেঈমানের কাছে মাথা নত করতে রাজি না, ঠিক কিনা বলেন? আজকে শিখাবো যে ইমাম হোসেন কারবালায় কেন জীবন দিলেন। আমরা তো হুজুরেরা ভয় পাই যে সত্য বললেন আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, আরে অমুকের পিছনে ভোট না দিলে, স্লোগান না দিলে আমার তো বাড়িতে মামলা দেবে। আরে ইমাম হোসাইন যেই কারণে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, সেটা মাত্র একটা মাত্র কথা, যে বায়াত গ্রহণ করো, আমার আনুগত্য স্বীকার করো। ইমাম হোসেন বলেছে, খবরদার একজন লম্পটের কাছে ইমাম হোসেন মাথা নত করতে রাজি না, ঠিক কিনা? আসুন, এবার যখন ইয়াজিদ ক্ষমতায় বসে গেলেন, তার মানে পুরো আরব জাজিরার সমস্ত মিশর, ইরাক, সিরিয়া, মক্কা, মদিনা, হিজাজ থেকে শুরু করে একেবারে পুরো আরব কান্ট্রির একজন বাদশা হয়ে গেলেন ইয়াজিদ। নাম কি? যারা বলে নাম কি? ইয়াজিদ। অনেকে বলে যে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, আছে না নাই? অনেকে ইয়াজিদের খুব প্রশংসা করে। এক বাংলাদেশে কি রয়েছে, বলছে যে ইয়াজিদ তাহাজ্জুদ গুজারিয়েছিলেন, ইয়াজিদ কোরআন শরীফ খতম দিতেন, ইয়াজিদ অমুক করতেন। আরে ইয়াজিদ যত যাই করুক না কেন, কিন্তু ইমাম হোসাইনের চাইতে ইয়াজিদের সম্মান বেশি হতে পারে না, ঠিক কিনা? আসুন, এবার আব্বাজান বায়াত গ্রহণ করছে, কয় না। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন, ইয়াজিদ ক্ষমতায়। 18,000 চিঠি গেল ফুরাত থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে, যে ইমাম হোসাইন, আমরা ওই বদকারের কাছে বায়াত গ্রহণ করতে চাই না, আপনার মতো একজন ভালো মানুষের কাছে বায়াত গ্রহণ করতে চাই। আপনি আমাদের এই ইরাকে চলে আসুন, কারবালায় চলে আসুন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করে আমরা আপনার আনুগত্য স্বীকার করতে চাই। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। 18,000 চিঠি তিনি তার পরিবারে আত্মীয় স্বজনকে দেখাইলেন। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, দেখো তো এতগুলো চিঠি আমার জন্য বায়াতের জন্য আসতেছে, কি করা যায়? কয় ভাইজান জানেন না, ওই মানুষগুলো এত প্রতারক, আপনাকে ডাকতেছে ভালোবেসে, যখন রাষ্ট্রীয় ক্ষমতা বলবে খবরদার ইমাম হোসেনের পিছনে কেউ থাকতে পারবে না, থাকলে মাথা চলে যাবে, আপনি একজনের কাছে পাবেন না। তার বাস্তব উদাহরণ হচ্ছে আপনার বাবা ওই ইরাকে যে শহীদ হওয়া লাগছে, ঠিক কিনা বলেন? ইমাম হোসাইন বলতেছে না, আমাকে যাইতেই হবে। তিনি মুসলিম ইবনে আকিলকে, সংক্ষিপ্ত করছি, মুসলিম ইবনে আকিলকে দিয়ে পাঠালেন দেশের অবস্থা জানার জন্য। মুসলিম ইবনে আকিলের কাছে তৎকালীন সময় তিনি ইরাকের 18,000 মানুষ তার কাছে বায়াত গ্রহণ করে মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার মুসলিম ইবনে আকিলকে চিঠি লেখেন যে ভাইজান এত সুন্দর পরিবেশ, আপনি আসেন, এই পুরো রাষ্ট্রের দায়িত্বে এই মহল্লা এলাকার লোকজন আপনার কাছে বায়াত গ্রহণ করে আপনাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেবে। আল্লাহু আকবার। মুসলিম ইবনে আকিলকে ইয়াজিদ ধরলেন, তাকে হত্যা করলেন, একের পর এক হত্যা করা হচ্ছে। এরপরে আরও অনেক ঘটনা। ইমাম হোসাইন 72 জন কাফেলা নিয়ে তিনি বাড়ি থেকে, মদিনা থেকে রওনা দিলেন ইরাকের জন্য। কারবালার ময়দানের দিকে আসতেছিলেন। 8ই মুহররম মাসের 8 তারিখে তিনি কারবালার ময়দানে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এবার কারবালার ময়দানে হাজির হওয়ার পরে তাকে বলা হলো 5,000 সৈন্য দিয়ে ঘেরাও করা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামটা আপনারা আমার স্মরণ না থাকলে বলবেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইনি হচ্ছেন ইয়াজিদের একবারে সে একটা সেনাপ্রধান, তার অধীনে পুরো আরব জাজিরা কান্ট্রি কমান্ডার হিসেবে ছিলেন। ইয়াজিদ ইবনে জিয়াদ বললেন, হোসাইন আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করুন, নয়তো আপনার এখানে গর্দান দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার ইমাম হোসাইন 9 তারিখে 9 মুহররমে তিনি দেখলেন যে ফোরাতের নদী তারা ঘেরাও করছেন, পানি দিচ্ছেন না। হঠাৎ করে ইয়াজিদ উবাইদুল্লাহ জিয়াদ সহকারে 5,000 নিজেদের 72 জন বললেন যে তোমরা কি আমাদের সাথে নামাজ পড়বা? আজান 2 জায়গায় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আজান 2 জায়গায়, নাম মুসলিম, আজান 2 জায়গায়। উবাইদুল্লাহ জিয়াদ বলতেছেন আজান দাও, আমরা নামাজ পড়বো। ইমাম হোসাইনের দরবার থেকে, খানকা থেকে আজান দেওয়া হচ্ছে, তাবু থেকে আজান দেওয়া হলো।
ইমাম হোসেন ঘর থেকে বের হয়ে, তাঁবুত থেকে বের হয়ে একটু সামনের দিক যায়, বলতেছেন ওবায়দুল্লাহ জিয়াদ, তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে নামাজ পড়তে পারো, কারণ আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের ভিতরে জমি জমাগতভাবে কোনো অস্ত্র, জমিদাতা, জমি নিয়ে, নারী নিয়ে কোনো মারামারি নাই, আসো আমরা একসাথে নামাজ পড়ি। তারা একসাথে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একটা সুন্দর ভাষণ দিলেন। ভাষণটা হচ্ছে, এই এজিদের অনুসারীরা, তোমরা কি আমাকে চেনো? আমি কে? তোমরা কি আমাকে জানো? তোমরা আমাকে মারার জন্য, হত্যা করার জন্য ৫,০০০ সেনাবাহিনী নিয়ে ফোরাত নদী ঘেরাও করছো, আমাকে পানি দিচ্ছ না? তোমরা কি আমাকে চেনো? আমি হলাম ফাতিমাতুজ জোহরার সন্তান ইমাম হুসাইন। আল্লাহু আকবার। হে এজিদের সেনাবাহিনীরা, ইমাম হুসাইন ইমামতি করলেন, দোয়া করলেন। নামাজ শেষ করে ৫,০০০ এজিদের বাহিনীর সামনে দাঁড়িয়ে গেলেন। ছোট্ট একটি ক্লিপ ভাষণ দিলেন, এজিদের সেনাবাহিনীরা, তোমাদের সাথে আমার জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বাড়ি নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই। তোমরা কি আমার চেনো নাকি? আমি তো সেই হুসাইন। আমাদের যখন ক্ষুধা লাগতো, আমার নানা মানুষের বাড়িতে কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করে, নিজের বাড়িতে যে আমার নানির সাথে, খাদিজার সাথে দেখা করতেন। আমার নানি জানের সাথে একটু কথা বলে সময় দেওয়ার পরে আমার নানা প্রথম যে কাজ করতেন সেটা হলো ফাতিমা, তার কলিজার টুকরা সন্তান মেয়ে ফাতিমার ঘরে আসতেন। আমি ইমাম হোসেন যদি 2 দিন ধরে না খেয়ে থাকি, 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমার নানা রাহমাতুল লিল আলামিন জান্নাতি কদম মোবারক নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে তার মেয়ে ফাতিমার ঘরে আসতেন, আমার নানার কাছে যেয়ে পড়ে যেতাম, নানার বুকের মধ্যে জড়ায় ধরতাম। আমার নানাকে বলতাম, নানা ভাই, কয়েকদিন যাবত আপনাকে আমরা আমাদের বাড়িতে দেখি নাই। ও নানা, আমাদের পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা গো নানা। 3 দিন ধরে আমাদের বাড়িতে, আপনার মেয়ের বাড়িতে, ফাতিমার বাড়িতে কোনো আগুন জ্বলে না। আমার নানা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার এই জিহ্বাটা বের করে দিতেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা রাহমাতুল লিল আলামিন জিহ্বা বের করে দিতেন। হে ইয়াজিদের বাহিনীরা, আমার না ইমাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার নানা, আমি হাসান আর হোসেনকে পানি পান করানোর জন্য, দুধ পান করানোর জন্য, খাবার তৃষ্ণা নিবারণ করার জন্য জিহ্বাটা বের করে দিতেন। আমি আমার নানার জিহ্বাটা চুষতাম। আমার নানার জিহ্বা থেকে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খাওয়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হে ইমাম, এজিদের লোকেরা, তোমরা কি আমার ছিল নাকি? আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমার রাহমাতুল লিল আলামিন নানা, আমার নানা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নানার 2 ঠোঁটের পরশ ভালোবাসা নাই। এরে এজিদের বাহিনীরা, তোমরা কি আমাদেরকে চেনো না? আমি তো হলাম সেই আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর সন্তান, যে আলীকে আল্লাহ তাআলা সিংহ বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এ জান্নাতে, হে এজিদের বাহিনীরা, তোমরা কি আমারে চেনো না? আমার মা হলো সেই মা, দুনিয়াতে এমন কোনো মা নাই যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জান্নাতের নারীদের সর্দার হবে। আমি হচ্ছে সেই মায়ের সন্তান ফাতিমাতুজ জোহরা। জোরে কোন আল্লাহু আকবার। আমি হলাম ফাতিমাতুজ জোহরার সন্তান, আমার মা জান্নাতে নারীদের সর্দার। এজিদের বাহিনীরা, তোমরা কি জানো না আমি হাসান আর হোসেন সমস্ত জান্নাতি যুবকদের সর্দার? তোমরা কি তোমাদের তরোয়ালটা আমাদের রক্তে রঞ্জিত করবা? এই যদি আমাদের বিরুদ্ধে কোনো তরোয়াল তোলো, তাহলে আমি ইমাম হোসেন বলছি, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, কথা ওঠে না, কথা হচ্ছে বায়াত গ্রহণ করুন। কথা কি? কথা কয় না, কথা হচ্ছে জীবন চলে যাবে, সিয়ার ছাড়তে রাজি নাই। ঠিক কিনা বলেন? দেখেন নাই 17 বছর জীবন দিল, তাও ছাড়বে চায় না, যাওয়ার চায় না, বুবু যাওয়ার চায় না, কয়ে থাকাই লাগবে। জনগণ করছে থাকাই, পিটায় মারবো। ঠিক কিনা? এজিদের সেনাপ্রধান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, বায়াত গ্রহণ করুন, আনুগত্য স্বীকার করুন। ইমাম হোসেন বলতেছে, আনুগত্য স্বীকার তো দূরের কথা, আমি একজন মদখোরের কাছে একজন নবীর বংশী আওলাদে রসুল কখনো মাথা নত করতে পারে না। চিৎকার মেরে আল্লাহু আকবার। 9 মুহররম চলে গেল। 10 তারিখ সুবহে সাদিক উদিত হওয়ার পরে
এবার যখন দেখলেন আর বাসস নাই, যুদ্ধ করা লাগবে, জিহাদ করা লাগবে, ইমাম হোসেনকে ওরা বলে দিল কালকে সকালে আপনাদের সাথে আমাদের যুদ্ধ হবে, বাসা মরার খেলা হবে, হয় স্বীকার করবেন ভাইয়া, না হলে আপনাদেরকে আমার দুনিয়া থেকে বিদায় করে দেব, ঠিক কিনা? ইমাম হুসাইন রাত্রিবেলায় তাবুতে নামাজ পড়ার পর তাহাজ্জুদ নামাজ, পুরো 72 জন কাফেলা আল্লাহর কাছে সিজদাতে চোখের পানি ফেলা। ইমাম হুসাইন বলতেছেন, এ আমার সাথীরা, আমার বন্ধুরা, আমার স্ত্রীরা, আমার সন্তানেরা, ওই এজিদ আমারে চায়, তোমাদের কাউরে চায় না। এজিদ আমার আনুগত্য স্বীকার করতে চায়, তোমাদেরকে চায় না। অতএব তোমরা আমাকে রাত্রিবেলা তাবুর লাইট অফ করে দিয়ে যে যেভাবে পারো মদিনার দিকে রওনা দাও। তাবুক থেকে নারীরা, যুবকেরা, বৃদ্ধরা একটা ঘোষণা করলো, ইমাম হোসাইন তুমি যদি কারবালার ময়দানে জীবিত না থাকো, আমরা কেউ জীবিত বাসায় ফিরবো না। আল্লাহু আকবার বলেন। এবার ইমাম হোসাইন রাত 12টার পরে তাহাজ্জুদের পরে দোয়া করলেন, আল্লাহ, হে আমার সাথী বন্ধুরা, তোমরা চলে যাও। সমস্ত সাথীরা, ছোট ছোট বাচ্চারা ঘোষণা করলো, ইমাম হোসাইন আপনারা ছাড়তে পারবো না, আপনারা ছেড়ে যদি চলে যাই কাল কিয়ামতের মাঠে রাহমাতুল আলামিন নবীর সামনে কেমনে দাঁড়ায় যাব। ঠিক আছে, তাহলে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে তিনি যুদ্ধের কলা কৌশল শিখিয়ে দিলেন। রাত্রিবেলা তরল ঢাল দিলেন, যুদ্ধের কৌশল শিখিয়ে দিলেন। তার আপন ভাই আরো 4 জন, হযরত আলীর বউ ছিল কয়েকজন, 4টা বউ ছিল। আমরা একটার কথা জানি, ফাতেমা, কিন্তু হযরত ফাতেমা ইন্তিকালের পরে আরো 3টা বউ স্ত্রী ছিলেন, তাদের সন্তানও ছিল। তার সৎ ভাই 4 জন তার সাথে ছিলেন। সৎ ভাইকে বললেন, ভাই তোমার ট্রেনিং গ্রহণ করো। জয়নাব হচ্ছে বোন, বোনকে বললেন, বোন আমি ইমাম হোসেন যদি ইন্তিকাল করি, এখানে শাহাদাত বরণ করি, তোমার মাথার চুল ছিঁড়বা না। মক্কায় একটা ট্র্যাডিশনাল ছিল, কেউ মারা গেলে মাথার চুল ছিঁড়ে তারা আর্তনাদ চিৎকার করতো, মাতম করতো, যেটা বর্তমানে ইরানে দেখা যায়। হাই হোসেন, হাই হোসেন বলতে বলতে চাবুক মারতে মারতে ইমাম হোসেনের জন্য মাতম করে, ঠিক কিনা বলেন? ইমাম হোসেন বলতেছে, শোনো, আমি যখন শাহাদাত বরণ করবো তোমার মাতম করবা না, জোরে জোরে কান্না করবা না, তোমাদের পোশাকগুলো, তোমাদের কামিজগুলো তোমরা চিরবা না, এমনটি করতে পারবা না, এটা আমার নানা ভাই নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বলে সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর ভাইদেরকে যুদ্ধের ময়দানে ঘোড়া সাজিয়ে দিলেন। বললেন, চলো এখন ওদের সাথে, ওরা 5000, আমরা মাত্র 72 জন, তার ভিতরে নারী রয়েছে, চলো আমরা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে যাই। ওরা একটা তীর নিক্ষেপ করলেন, যুদ্ধের তীর নিক্ষেপ করে এক জায়গায় হাজির হয়ে গেলেন। সামনে এটাকে মল্ল যুদ্ধ বলা হয়। এদিক থেকে একজন আসবে, এদিক থেকে একজন আসবে, যুদ্ধটা শুরু এভাবেই হয় ইসলামের। এবার ইমাম হোসেন বললেন, তোমাদের প্রধান কে আছে? কয়েক কাছে দিয়ে পাঠাও। ভাইকে বলেন, ভাই তুমি যাও। এরকম করতে করতে দেখলেন যে ওদের সাথে এক এক করে পারা যাবে না। ওবায়দুল ইবনে জিয়াদ বলতেছেন, আরে এক এক করে তোমরা ওদের সাথে পারবে না, কারণ ইমাম হোসেন তো বাড়ি থেকে মৃত্যুর কাফেলা নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে এই কারবালাতে এসেছে, ইমাম হোসেনের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এবার ওবায়দুল ইবনে জিয়াদ বলেন, 5000 আক্রমণ করো। হযরতে ইমাম হোসেন তোরাল তুলতে তুলতে এক পর্যায়ে দ্বীপ প্রহরের সময় তার সাথী বন্ধুরা সকলে শহীদ হয়ে গেলেন। ঠিক জোহরের নামাজের সময় সূর্য যখন মাথার উপরে, এমন সময় হযরত হোসেন কাফের, নামে মুনাফিক, নামে মুসাল্লি, নামে মুসলমান, এজিদের বাহিনীরা শুধুমাত্র নামে মুসলমান, কিন্তু মূলত এরা হচ্ছে কাফেরের বাচ্চা, কাফের, ঠিক কিনা? এরা হচ্ছে কাফের। যে ব্যক্তি যারা ইমাম হোসেনের বিরুদ্ধে তরল তোলে, এদের ঈমান আমল আখিরাতের ময়দানে কোনো মূল্য থাকবে না, জাহান্নামী। ধরে বলেন, ঠিক কিনা? এবার দ্বীপ প্রহরের জহরের সময় ইমাম হোসেন পানি তৃষ্ণা লেগেছেন, রক্ত দিয়ে তরোয়ালটা রক্ত রঞ্জিত হয়ে গেলেন, মাথা থেকে হেলমেটটা খুলে গেলেন, গায়ের ভিতরে চাবুকের দাগ, গায়ের ভিতরে তরোয়ালের দাগ, ঘোড়ার ওপর থেকে একটু পানি নিবারণের জন্য নামিয়ে গেলেন। দূর থেকে নিষ্ঠুর সীমার ইমাম হোসেনের দিকে বল্লম মেরে দিলেন, মাথা থেকে হেলমেটটা, লোহার হেলমেটটা খুলে পড়ে গেলেন। 72টা তীর ইমাম হোসেন যখন ঘোড়ার উপর থেকে নামছেন, একটু বিশ্রাম নেবেন, একটু আরাম নেবেন, ক্লান্ত শরীরটা আর পারে না। সমস্ত সাথীরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন, সিংহ মাত্র একটা রয়েছে। শিয়ালেরা ঘিরে ধরছেন। ইমাম হোসেন তরোয়ালটা হাতে নিয়ে তরোয়ালের উপরে মাথাটা রেখে একটু মাত্র শান্তি ফরমাইবেন, এমন সময় তীরগুলো আস্তে আস্তে জান্নাতের যুবকদের সর্দারের শরীরে 72টা তীর এদিক থেকে ওস্পর হতে লাগলেন। এজিদের বাহিনীরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের কাছে আসলেন।
ঘোড়ার একটা সামনেকার দুইটা পা দিয়ে লাথি মেরে ইমাম হুসাইনকে জমিনের সাথে পাড়ায় দিলেন। ইমাম হুসাইন জমিনের সাথে চিৎকার মেরে পড়ে গেছে। নানা ইয়া মুহাম্মাদান, ও নানা ভাই, ইয়া মুহাম্মাদান, ও নানা, আজকে কারবালার ময়দানের কথা তুমি বলেছিলে, আজকে ওরাই সত্যি হয়ে যাবে। মুহাম্মদ বলে আমার ইমাম হোসেন চিৎকার দিলেন কারবালার ময়দান থেকে, নানা তোমার উম্মতেরা কি ব্যবহার করছে গো নানা। ইমাম হোসেন এবার জমিনে পড়ে গেলেন। নিষ্ঠুর শিবার ইমাম হোসেনের এই চুলগুলো ছিল বড় চুল, বাবরি চুল ছিল ইমাম হোসেনের। হেলমেট যখন মাথা থেকে খুলে গেছে, হেলমেট সরাই দিয়ে বাবরি চুল ধরে গর্দানে ছুরি লাগাইছে। আল্লাহু আকবার। ইমাম হোসেনের গর্দান থেকে আলাদা করে দিলেন, গর্দান থেকে আলাদা করে দিলেন। ইমাম হোসেন জমিনে পড়ে আছে। একটা নিষ্ঠুর বিধারপূর্ণ ঘটনা। ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারছে। গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়ে তারা একটা লাঠি দিয়ে ময়দানে তুলে ধরছেন যে এজিদের কাছে বায়াত গ্রহণ করে নাই, দেখো তার শাস্তি কি। আবার 70টা ঘোড়া নিয়ে আসলেন। ঘোড়া নিয়ে এসে ইমাম হুসাইনের শরীরের উপরে একের পর এক লাথি দিতে শুরু করে দিলেন। হাদিসের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, ইমাম হুসাইনের গোশতগুলো টুকরা টুকরা হয়ে গেলেন। এরপরে ইমাম হুসাইনের মাথার ভিতরে তরোয়াল ঢুকে দিলেন। ইমাম হুসাইনকে তারা ওখানে দাফন করে সেখান থেকে চলে গেলেন। এবার ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনকে হাজির করা হলো। ওইখানে একজন রাসূলের সাহাবী ছিলেন যায়েদ ইবনে আনাস। যায়েদ ইবনে আনাস দেখেন ইয়াজিদ বাসা থেকে বের হয়ে ইমাম হুসাইনের মুখের ভিতরে তরোয়াল দিলেন। তরোয়াল দিয়ে কষা দিচ্ছেন জিহ্বার ভিতরে। যায়েদ ইবনে আনাস বলেন, ইয়াজিদ, আমার বয়স যদি বেশি না হতো, যদি আমি বুড়া না হয়ে যেতাম, তাহলে শুনে রাখো তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করতাম। তুমি যার মুখের মধ্যে তরোয়াল দিয়ে আঘাত করতেছো ইয়াজিদ, তুমি কি জানো এই মুখের ভিতরে আমার রহমাতুল আলামিন নিজের জিহ্বা ঢুকা দিতে জোরে করে আল্লাহু আকবার। এই ইয়াজিদ, আমার যদি বয়স বেশি না হতো তাহলে তোর বিরুদ্ধে আমি যুদ্ধ করতাম। তুই যার মুখের ভিতরে তরোয়াল দিলি, আমার হুসাইনের এই মুখের ভিতরে বিশ্বনবীর জিহ্বা দিতে আল্লাহু আকবার বলেন। ইয়াজিদের স্ত্রী রাজপ্রাসাদ থেকে আসে বললেন, হে ইয়াজিদ, আমার স্বামী ইনি কি ফাতেমা ইবনে হুসাইন, আলী ইবনে হুসাইন? কয়ে হ্যাঁ। ইনি কি জান্নাতের যুবকদের সর্দার? কয়ে হ্যাঁ। এবার হুসাইন মায়া কান্না করতেছেন, ওই যে আমাদের বুবুর মতো, ছাত্ররা মরে, পেট্রোল খায়, দুঃখ লাগে আমার। ইমাম হুসাইনের অভিনয় শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমের ভিতরে 10ই মুহররম দুপুরের সময় তিনি ঘুমিয়ে গেছেন। তিনি স্বপ্নের ভিতরে দেখতেছেন রাহমাতুল আলামিন বিশ্বনবী, তার মাথার চুলগুলো এলোমেলো, গায়ের জুব্বাতে রক্ত মাখা, মুখে কিছু রক্ত ভরে আছে। এরপরে তার হাতে একটা শিশির বোতল, তার ভিতরে রক্ত নিয়ে বিশ্বনবী ওদিক থেকে কারবালা ময়দান থেকে দৌড়ে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এরকম বিভীষিকাময় টেনশন মুক্ত টেনশন দেখা যাচ্ছে আপনার ভিতরে। ও রাসূল, কথাই গিয়েছিলেন। এবার আল্লাহ রাসূল বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার হোসাইনকে যখন কারবালার ময়দানে এজিদের বাহিনীরা যখন জবাই করতেছিল, আমি আর মদিনা রওজাতে ছিলাম না, তখন আমি স্বয়ং কারবালার ময়দানে আমার নানা ভাইয়ের আমি শাহাদতে মৃত্যুরা দর্শন দেখতেছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ঘোষণা করে দিও যে আমার হোসাইন আর বেঁচে নাই। এবার ইমাম হোসাইন রক্তটা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছিল, রাসূল আপনার জুব্বাতে? কয় আমার ভাই যখন ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছিলেন, তখন আমি মদিনা থেকে দৌড় দিয়েছি কারবালার ময়দানে। আল্লাহু আকবার বলেন। এবার আমার হোসাইনকে নিয়ে আমি সান্ত্বনা দিয়েছি। এই যে রক্ত দেখতেছো কারবালার ময়দানে, প্রত্যেকটা শহীদের রক্ত আমি এই গ্লাসে এই প্যাকেট করে রেখে দিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে ইমাম হোসেনের হত্যার প্রত্যেকটা আসামির আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যেরকম ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলার দরবারে আমরা বলি যে আল্লাহ, যে মুহররম মাসে ইমাম হোসেন কারবালার ময়দানে হকের জন্য জীবন দিয়ে গেছে, আল্লাহ সে জান্নাতের শাবাব যুবকদের পক্ষে, আমাদের হকের পক্ষে থাকার তুমি তৌফিক দান করো। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সর্বশেষ যে কথা সেটি হলো, আজকে হচ্ছে 8 তারিখ। আজকে কয় তারিখ? আজকে মুহররমের কয় তারিখ? 8 তারিখ।
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা 9 এবং 10 2 দিন রোজা রাখবো। কয়দিন? তার মানে কালকে, আজকে রাতে সাহারি করবেন, কালকে হবে 9 তারিখের রোজা, আর এটা হচ্ছে রবিবারে হচ্ছে 10 তারিখের রোজা। এই 2টা রোজা যদি পালন করতে পারেন, আল্লাহ তাআলা 1 বছরের ভিতরে যত শ্রেষ্ঠ রোজা আছে, মাহে রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের আশুরা 10 তারিখের রোজা, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে 9-10 তারিখে রোজা থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়েন।